আমি বঙ্গবন্ধুর কর্মী, বঙ্গবন্ধু সাহেব এবং আমার দেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া, রুশো থেকে পাঁচিয়া, পুরো বাংলাদেশে আমার যেখানে যে ফরম্যাটে আমাকে কাজ করার সুযোগ দিয়ে আমি সেখানে সেভাবে কাজ করতে রাজি আছি, প্রস্তুত আছে এবং এই কনফিডেন্সটা আছে ইনশাআল্লাহ সবচেয়ে ভালো করব। রাজনীতি করে জনগণের জন্য, আমি জনগণের সঙ্গে আছি যে কোনো পরিস্থিতিতে। জনগণ আমাকে ভালোবাসে, আমার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আমার নেতা এবং আমার অভিভাবক। তিনি যেভাবে চাইবেন আমি সেই ফরম্যাটে সেভাবে রাজনীতি করব। আমাদের দেশে যেটা হয় তরুণ যারা মানে 50-এর নিচে হলে মনে করে জুনিয়র, অথচ মানুষের গড়ে 60-70 বছর। ঠিক আছে, মানে এটা রং কনসেপ্ট। যে একবার ক্ষমতা যে আর ছাড়বে না আমার, সে একদম এক কবর ছাড়া পন্থা আছেই। আপনার আমেরিকাতে 40 বছরের নিচে আমেরিকার প্রেসিডেন্ট হয়, বিশ্বের সবচেয়ে ক্ষমতা দেশের প্রেসিডেন্ট কিন্তু বারাক ওবামার বয়স কত জানেন? 39 বছর, যিনি যখন প্রেসিডেন্ট হয়েছেন, 39 ইয়ার্স অফ ওল্ড। সো তাহলে তো সে মোস্ট জুনিয়র হতো। আমাদের এলাকায় দেখা যায় ইউনিয়নের সভাপতি জুনিয়র, বারাক ওবামার ইউনিয়নের সভাপতি বানানো যাবে না। ঠিক আছে, এটা ভাবতে হয়তো ভাই আমাদের কনসেপ্ট এরকম। সো এটা রং কনসেপ্ট, তরুণদেরকে আগে আসতে হবে। আমি বলবো যে আমি বিশ্বাস করি এবং মানে এটা আমার একটা আহ্বান থাকবে তো, মানে একটা নিরপেক্ষ জায়গা থেকে, যে তৃণমূল ইন্ডিয়াতে জানেন যেটা বড় চ্যালেঞ্জ, বিজেপির একটা বড় চ্যালেঞ্জ মোকাবেলা করে তারা জয়ী হয়েছেন। এটা তারা পেরেছে এই কারণে তারা কিন্তু 40% আউট অফ 100, একদম 40% প্লাস একেবারে নতুন মানে আপনার আনপ্যারালালি শুধু ইয়াংদেরকে, তরুণ সমাজকর্মী, তরুণ উদ্যোক্তা, তরুণ নায়ক নায়িকা, এরকম তরুণদেরকে, জনপ্রিয় তরুণদের সুযোগ দিয়েছেন একচেটি হবে মানে আমাদের মমতা দিদি। এই কাজটা কিন্তু এখন আওয়ামী লীগের করা উচিত। এই যে এই ইয়াতে এসে তরুণ সমাজের প্রতিনিধি অবশ্যই আমিও প্রত্যাশা করব যে, কারণ আমরা কাজ করতে গেলে এখন যে কাজ যেটা যে এফোর্টটা দিতে পারবো সেটা কিন্তু একজন 70 বছরের বা 60 বছরের পারবে না, সম্ভব না। সো এই তরুণদেরকে শুধু আমি বলে না, আর অনেক তরুণ আছে রাজনীতি করছে, ভালো করছে ইয়াংদের মধ্যে, তাদেরকে নিয়ে আসা উচিত। আমাদের পলক ভাই, আমার বয়স এখন তখন 36, আমার চেয়ে 10 বছর জুনিয়র অবস্থা, কিন্তু সে কিন্তু এমপি হয়েছে 26 বছরে এসে। এখন সে 2টা মন্ত্রী, 3টা মন্ত্রী, সে ভালো করছে। তরুণরা সুযোগ পেলে ভালো করে, এটা হচ্ছে বড় আমার প্রত্যাশা থাকবে। আমি চাইবই আমার নানা, তিনি আমাদের মাদারীপুর রাজ্যের উপজেলা আওয়ামী লীগের ফাউন্ডিং প্রেসিডেন্ট ছিলেন। আমার আম্মু ছাত্রলীগ করেছেন, পলিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আমি ছোটবেলা দেখে এসেছি। সো আমি যেখানে আমার কথা, আমার কিন্তু কোনো দেশ তার একটা খারাপ সময় আসলে, একটা চ্যালেঞ্জ আসলে বোঝা যায় সে কতটা ক্যাপাবল। সে একটা ঝড় গিয়েছে, মিথ্যা একটা অপপ্রচার হয়েছে, ষড়যন্ত্র হয়েছিল জানেন আমাদের প্রতি, সেই বাংলাদেশে হ্যাঁ আমাদের একটা সংগঠন দ্বারা করেছে 1 বছরের মধ্যে, এই বিরূপ পরিবেশে, যেখানে আমাদের এখন 3 লাখ মেম্বার। সো আলহামদুলিল্লাহ, এটা তো প্রস্তাব আমি মানে চাওয়াটা খুবই স্বাভাবিক। আপনি যদি জনপ্রতিনিধি বিচার কিভাবে করবেন, যোগ্যতা বিচার কিভাবে করবেন, সেটার জন্য তো আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমি ওয়েল এনাফ। আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের যারা আছেন তাদের মধ্যে একদম প্রথম যদি হিসেব করেন 2-1 মধ্যে কিন্তু রেসপন্সের দিক থেকে আমারটা আছে। আমরা মানবিক সামাজিক কাজ করি, নেত্রী ব্র্যান্ডিং করে, নৌকার ব্র্যান্ডিং করে, আমরা অবশ্যই প্রত্যাশা করতেই পারি।